ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে আটকে দিল চাইল্ড লাইন ও ব্লক প্রশাসন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ধবাইল এলাকায়। জানা গিয়েছে 10ম শ্রেণীর ওই ছাত্রী এদিনই বিয়ের করার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয় চাইল্ড লাইন। বন্ধ করে দেওয়া হয় বিয়ে। নাবালিকা মেয়ের বিয়ে দিলে জীবনে কি প্রভাব পড়ে তা পরিবারের লোকেদের বোঝানো হয়। পাশাপাশি মেয়েদের জন্য রাজ্য সরকার বর্তমানে রূপশ্রী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পগুলি সম্পর্কেও তাদের বিস্তারিত জানানো হয়। এরপরই তারা মুচলেখা দেন মেয়ের 18 বছর না হলে বিয়ে দেবেন না, এমনটাই জানান চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাস। আমরা আজকে বিয়ে আটকালাম। আমাদের যে চাইল্ড লাইনের যে টোল ফ্রি নাম্বার আছে 1098, ওই নাম্বারে আমাদের খবর আসে যে ধোবাইলে এক গ্রামে নাবালিকা মেয়ের বিবাহ দিচ্ছে। তো সেই মোতাবেক আমরা সমস্ত অ্যালার্ট সিস্টেমকে বলে আমরা সেই বাড়িতে যাই, মেয়ের বাড়িতে যাই, এবং মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা মাকে আমরা চাইল্ড ম্যারেজের কুফল এবং আইনি দিকগুলো বলি, এবং তাদেরকে বোঝাই যে কম বয়সে বিয়ে দিলে তাদের কী কী ক্ষতি হতে পারে মেয়ের, সেগুলো বোঝাই, এবং কেন মেয়ে বিয়ে দিচ্ছে সে কারণগুলো আমরা শুনি। তারা আমাদের সমস্ত কথা শুনে বুঝে তারা সিদ্ধান্ত নেয় মেয়ের বিয়ে বন্ধ করার, এবং তারা মেয়ের বিয়ে বন্ধ করেছে। আমাদের বললো মেয়ের বিয়ে বন্ধ করব, এবং তার সঙ্গে তারা এক লিখিত দেয় যে মেয়ের 18 বছর না হলে বিয়ে দেবে না। ফের রহস্যজনকভাবে গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ছাতনায়। বুধবার সন্ধে নাগাদ ছাতনার ঝুনকা অঞ্চলের মাঝিটি গ্রামে জঙ্গলের মধ্যে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সাধারণ মানুষ, যা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির নাম শান্তি সেন, বয়স 65 বছর। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় ঝান্ডি পাহাড়ি পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছি শান্তি সেন ঝুলছে, কারণ আমি কিছু বুঝতে পারিনি। ও স্বাভাবিক এমনি ভালো মানুষ, কারোর সঙ্গে বচসা ঝুড় ঝামেলা ওর কারণ নয়। ছেলে বর্ধমানে মনের দিকে কাজ করে পাবলিক ফান্ডে, আর ইনি বড়ো ছেলেটা হাই স্কুলের টিচার। কারণ সম্পর্কে এগুলো মারাত্মক ডিম করতে পারিবারিক কোনো সমস্যা নেই, আমাদের সুখের সংসার। মদ্যপান পাওয়া যতটুকু কারণ, প্রধান কারণ হচ্ছে মদ্যপান, চূড়ান্ত মদ্যপান। এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলেও বাঁকুড়ার কোতুলপুরের থানা এলাকার বনমুখ গ্রামে এক ব্যক্তির একটি ছাগলকে কুকুরে কামড়ে মেরে ফেলে, এবং ছাগল মালিক সেই মৃত ছাগলটিকে বিষ মাখিয়ে গ্রামেরই এক খোলা মাঠে ফেলে দেয়। তখনই অন্যান্য কুকুর সেই ছাগলটিকে খেয়ে নেয়। ইতিমধ্যেই এই ঘটনায় 2টি কুকুরের বিষক্রিয়ায় মৃত্যু হয়, পাশাপাশি একাধিক কুকুর অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গ্রামে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুকুরগুলিকে উদ্ধার করে পশু চিকিৎসালয়ে চিকিৎসার জন্য পাঠান। এই ঘটনার জেরে অভিযুক্ত অশোক পাল ও স্বপন পালকে আটক করে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। গ্রামবাসী থেকে শুরু করে পশুপ্রেমী সকলেই অভিযুক্ত ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দুপুরবেলা ফোন করেছিল ফিরোজ মোল্লা, সে বলল নাকি যে থানায় দেখা করতে, কুকুর মরে গেছে, কতগুলো কুকুর অসুস্থ, থানায় দেখা করতে বলেছিল। ঘটনাটা হচ্ছে আমাদের এই বনমুখাতে এক ব্যক্তি আর কি, নাম হচ্ছে স্বপন পাল। উনি ওনার ছাগল যে একটা কুকুরে হয়তো কামড়ে দিয়েছিল, তো হয়তো সেই ছাগলটি মানে মারা যায়। তো ওই ছাগলটার মধ্যে বিষ ঢুকিয়ে এই বনমুখাতে মোটামুটি আমাদের 10-15টা কুকুরকে ওই বিষাক্ত ছাগলটিকে খেয়ে প্রায় 4টে ইতিমধ্যে মারা গেছে, এবং 5টা খুব মানে ইনজুরি, মানে হয়তো বাঁচবে না। তবে আমাদের কোতুলপুর প্রশাসন এসেছে, ট্রিটমেন্ট করছে। তো এরকম অমানবিক কাজ এই প্রথম আমাদের এই বনমুখা গ্রামে হলো। তো এই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি কোতুলপুরবাসীর তরফ থেকে এরকম অমানবিক কাজ করার জন্য। গ্রাম জুড়ে কাপড়ের কারখানা, ছোট মাঝারি বড় কারখানা রয়েছে গ্রাম জুড়ে। গ্রামের মহিলা থেকে পুরুষ এই কারখানাতে কাপড় সেলাইয়ের কাজ করেন, আর তাদের সেলাই করা কাপড় চলে যায় এ রাজ্যের বিভিন্ন জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে। মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি, সুজাপুর, চাষপাড়া সহ একাধিক গ্রাম এখন মিনি বস্ত্র কারখানা রূপ নিয়েছে। কোনো সরকারি উদ্যোগ নয়, বেসরকারিভাবেই গড়ে উঠেছে এমন কারখানা। একসময় এই গ্রামের পুরুষেরা মুম্বাই, দিল্লি পাড়ি দিতেন।
সেখান থেকে নিয়ে আসতেন জামা, নাইটি, চুড়িদার সহ নিত্যদিন পরিধান করার সামগ্রী। তারপরে তা ফেরি করতেন গ্রামে গ্রামে। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তাদের ব্যবসার পদ্ধতি। এখন গ্রামেই কাপড় সেলাই করে তৈরি হচ্ছে জামা, চুড়িদার, শীতের পোশাক সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক ও একাধিক সামগ্রী। অভাব অনটনের সংসারে অর্থের যোগান করতে ভিন রাজ্যের শ্রমিকের কাজও যেতেন গ্রামের বহু যুবক। এখন ভিন রাজ্যের শ্রমিকের কাজে যাওয়ার প্রবণতা কমেছে। কাপড় কারখানার কর্মী থেকে মালিক সকলেই এমনটাই দাবি করেছেন। এখন ক্ষুদ্র গ্রাম্য শিল্পকে উৎসাহিত করুক রাজ্য সরকার, আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করুক, এমনটাই জানিয়েছেন তারা। আগে মানুষ ভিন রাজ্যে কাজ করতো, তাছাড়া কিছুটা গ্রামের পড়াশোনার পাশাপাশি কাজগুলো চালিয়ে যাচ্ছে, হাতের কাজ আর কি করছে। তাছাড়া মহিলারাও কাজ পাচ্ছে, এখানে আমার পাশে কাজ পাচ্ছে। তাছাড়া তাদের সংসার ঠিকঠাক একটু চালাতে পারছে আর কি, কিছুটা উপার্জনের স্রোত পাচ্ছে আর কি। সরকারের সাহায্য এই মতো পাইনি, তবে কিছুটা প্রাইভেট ব্যাংকের আন্ডারে এসছে, যাই হোক লোনের মতো বা কিছুটা। তো সরকার যদি এ বিষয়ে সাহায্য করতো তাহলে খুব একটা আর্থিকভাবে খুব ভালো হতো। আগে আমরা বোম্বাই, দিল্লি থেকে আগে আমরা নিজের পোশাক খরিদি করে নিয়ে আসতাম গ্রামে। এখন আমাদেরকে যেতে হয় না, এখন নিজেরাই তৈরি করছি। নিজেরা তৈরি করে আপনার সব জায়গা দিল্লি, বোম্বাই, কলকাতা, অন্য অন্য জায়গায় চলে যায় এগুলো কাপড়গুলো। এবং শপিং মলে কাপড় টাপড়গুলো যাচ্ছে, এগুলো কাপড় তো সব যাচ্ছেই। লেগিংস, ট্রাউজার, প্লাজো, নাইটি, কুর্তি এগুলো যাচ্ছে। তো আমরা শুধু একটু চাই, আমরা আপনার সরকারের কাছে হেল্প চাই, অনুদান চাই সরকারের কাছে। পিস হিসাবে 80 পয়সা করে হয়, 100 পিস দিনে সেলাই করতে পারি। আগে বিড়ি বাঁধতাম, এখন বিড়ি ছেড়ে দিয়েছি। এখানে একটু হচ্ছে, সংসার চালানোর মতন হচ্ছে। সরকারের আমরা সহযোগিতা চাই। লোকালয় খাবারের খোঁজে এসে জালে আটকে পড়ল চিতাবাঘ। ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটা কালুয়া কলোনির ঘটনা। জানা গিয়েছে, কালুয়া কলোনির বাসিন্দা শ্যামরাও কয়েকদিন আগেই তার বাড়ি থেকে একটি ছাগল তুলে নিয়ে চম্পট দিয়েছিল চিতাবাঘটি। এই ঘটনার পরই শ্যামরাওয়ের মনে ধারণা হয়েছিল ছাগল নেওয়ার লোভে তার বাড়িতে ফের আসতে পারে বাঘটি। বুধবার রাতে বাইরে কুকুরের আওয়াজ পেয়ে টর্চের আলোয় দেখেন একটি চিতাবাঘ জালে আটকে পড়েছে। চিতাবাঘ এসেছে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায়। এরপরই রাতে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলিতে কাবু করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছে বিরতির পর।